নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মাইনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, এই 2023-এর WBCS-এর মেইনস পরীক্ষা যে হয়ে গেল তার বেঙ্গলি এবং ইংরেজি পেপারটা তোমাদের সামনে তুলে ধরবো। কীরকম টাইপের প্রশ্ন এসেছিলো তোমরা দেখতে পারবে। যারা আপকামিং পরীক্ষাগুলো দেবে WBCS-এ তাদের কিন্তু একটা ধারণা পাবে যে কীরকম টাইপের পিএসসি প্রশ্নপত্র ফলো করছে। অবশ্যই তোমরা দেখো, এবং এটা শুধুমাত্র WBCS না, তোমরা আপকামিং যে মিসলিনিয়াস আছে, তোমাদের ক্লার্কশিপ আছে, সেই পরীক্ষার যে ডিসক্রিপটিভ পেপারটা থাকে সেখানের জন্য কিন্তু হেল্পফুল হবে। কারণ সেখানেও কিন্তু এই জিনিসগুলো, টপিকগুলো কিন্তু রয়েছে। তো অবশ্যই তোমরা খুব ভালো করে দেখো। 200 নম্বরের পরীক্ষা হয় তোমরা জানো, এবং এটাকে বেঙ্গলি যে পেপারটা বা ল্যাঙ্গুয়েজ যে পেপারটা সেটা পেপার 1, এবং এর 200 নম্বর করে পরীক্ষা। 3 ঘন্টা এই পরীক্ষাটা হয়। প্রথমে 40 নম্বরের প্রশ্নের জন্য এসেছিল যে দেশীয় শব্দের মধ্যে একটি পত্র রচনা করতে হবে। 3টে দিয়েছিল, তার মধ্যে যে কোনো একটা তোমায় করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেই 3টে কী কী? প্রথম যেটা দিয়েছিল যে পরমাণু যুদ্ধের আশঙ্কায় সমস্ত পৃথিবী আজ আতঙ্কিত, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মহামারী প্রমাণ করে দিয়েছে যে পৃথিবী থেকে মানবতাবোধ এখনও মুছে যায়নি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পেয়েছো যে যখন করোনা এসেছিলো সেই সময় একটা মহামারীর কারণে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন যে বলিউড স্টার থেকে শুরু করে বিভিন্ন স্বনামধন্য লোক থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন, সাধারণ মানুষ একে অপরের জন্য কিন্তু হেল্প করেছিল। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ, সমগ্র ভারতে বেকারত্বের ভয়াবহতা শিক্ষিত যুব সমাজের মধ্যে নিদারুণ হতাশা এবং প্রথাগত শিক্ষার প্রতি অনীহা এনে দিয়েছে। এটা তো একদম যেন পুরো একদম বর্তমান সময়ে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, চাকরি পাচ্ছে না, তাদের কিন্তু ব্যাপারটা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই 3টের মধ্যে যে কোনো একটা লিখতে হতো, যার মার্কস ছিল 40 নম্বরের। নেক্সট 2 নম্বর যে প্রশ্নটা, এটা 200 শব্দের মধ্যে একটা প্রতিবেদন রচনা করতে হবে। কি বলছে? যে উগ্র প্রাণান্তিকতা ভারতের সামগ্রিক উন্নতির অন্যতম প্রধান অন্তরায়। নেক্সট এটাও কিন্তু 40 নম্বরের। এবং নেক্সট যেটা এসেছিলো যে সারসংক্ষেপ। পরবর্তী যেটা এসেছিলো যে একটা সারসংক্ষেপ এবং উপযুক্ত শীর্ষ নাম, সেটা 40 নম্বরে রয়েছে। এবং এখানে একটা প্যারা রয়েছে, প্যারাটা তোমরা পড়ে নেবে, এবং এটা থেকে একটা সারসংক্ষেপ কিন্তু করতে দেওয়া হয়েছে। নেক্সট একটা গদ্যাংশ অবলম্বনে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এখানে 4টে প্রশ্ন দেওয়া হয়েছে 10 নম্বর করে। তো এই যে 10 নম্বর করে 4টে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে প্যারাটা দিয়েছে এটা আনসিন টাইপের, এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করতে হবে। নেক্সট যেটা যে বাংলা অনুবাদ রয়েছে, এটা দেখতে পাচ্ছ, আই লাভ চিলড্রেন অন কামিং টু রাষ্ট্রপতি ভবন। একটা মোটামুটি ঠিকঠাকই একটা কিন্তু বাংলা অনুবাদ দেওয়া হয়েছিল। এখানে 40 নম্বরের রয়েছে। নেক্সট দেখছো খতে রয়েছে, ঠিক আছে? তো অর্থাৎ এখানে যে কোনো একটা করতে বলেছে, এখানে 2টো দিয়েছে, যে কোনো একটা করতে বলা হয়েছে। এটা ছিল বেঙ্গলি পেপারটা। এবার আমরা দেখব ইংরেজি যে প্রশ্ন উত্তরটা কী কী এসেছিলো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। নেক্সট যেটা দেখতে পাচ্ছ যে ইংরেজি, এবং এটাকে পেপার 2 বলা হয়। এটাও কিন্তু 200 নম্বরে রয়েছে এবং 3 ঘন্টায়, ঠিক আছে? তো দেখো প্রথমে কি বলা হয়েছে, এখানে যে 2টো লেটার দেওয়া রয়েছে, যে কোনো একটা করতে হবে, 40 নম্বর মার্কস। প্রথমটা বলা হয়েছে যে তোমাদের অ্যাডিশনাল যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে তাকে, তোমাদের ডিস্ট্রিক্টের, তাকে রিকোয়েস্ট করো যে ইকোনমিক্যাল উইকার সেকশন অর্থাৎ EWS যে সার্টিফিকেট সেটা যে ইস্যু করার জন্য, এটা কিন্তু তোমাকে বলা হয়েছে দেশীয় ওয়ার্ডের মধ্যে। অথবা তুমি একজন সিভিল সার্ভেন্ট যে অ্যাসপিরেন্ট, এবং তুমি যে তোমরা জানো যে প্রত্যেকে সল্টলেকে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার রয়েছে, সেখানে তুমি ভর্তি হতে চাও, বা সেখানে তুমি সেই যে সেন্টারটা রয়েছে সেই সেন্টারে তুমি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা অ্যাভেল করতে চাও, তার জন্য সেখানকার চেয়ারম্যানকে একটা চিঠি কিন্তু লিখতে বলা হয়েছে। নেক্সট 2 নম্বর 40 নম্বর মার্কসের জন্য যেটা রয়েছে, যে এখানে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, খুবই সোজা রিপোর্ট এবং কমন, যেটা হচ্ছে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন এ প্ল্যানেট আর্থ, ঠিক আছে? তো নেক্সট 3 নম্বর দেখতে পাচ্ছ, রাইট এ কম্পোজিশন অফ অ্যানি ওয়ান। অর্থাৎ এখানে 40 নম্বরের কিন্তু যে কোনো একটা, এখানে ABCD 4টে দিয়েছে, তার মধ্যে যে কোনো একটা টপিক কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে। দেখো প্রথমটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হাইলাইটস এবং ইমপ্লিমেন্টেশন। এটা 2020-তে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি এসেছিলো সেটা নিয়ে একটু পুরনো ডেটাটাই তুলে ধরা হয়েছে। নেক্সট কন্যাশ্রী প্রজেক্ট পশ্চিমবঙ্গ সরকারের, সেটা তুলে ধরা হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এজিং দিয়ে দেওয়া হয়েছে। ডি হচ্ছে লিটারেচার অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ রিয়ালিটি। এই 4টের মধ্যে যে কোনো একটা করতে দেওয়া হয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ যে একটা প্রেসি রাইটিং, এবং তার একটা সুইটেবল টাইটেল তোমাদেরকে দিতে বলা হয়েছে, শেক্সপিয়ার ইজ এ গ্রেটেস্ট ম্যানিপুলেটার অফ ইংলিশ টাং। এটা দিয়ে এটা পড়ে নেবে তোমরা। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ 5 নম্বর, যেখানে 2টো প্যাসেজ দেওয়া রয়েছে,
এবং যে কোনো একটা করতে বলা হয়েছে, যে এখানে বেঙ্গলি টু যে ইংরেজি কিন্তু তোমাদেরকে করতে বলা হয়েছে, এবং যারা হিন্দি তারা হিন্দি থেকে ইংরেজি কিন্তু করতে হবে। ঠিক আছে? তো আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পিডিএফ দুটো, এই পিডিএফ দুটো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জিকে ম্যানিয়া অফিসিয়াল, এবং নিচেও লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাও। আমরা ঠিক সময় মতো এই যে ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা হচ্ছে, শুধু এই বেঙ্গলি ইংলিশ না, আমরা ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ঠিক আছে, সায়েন্স, প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু আমরা একে একে আপলোড করব। অবশ্যই তোমরা আমাদের এই জিকে ম্যানিয়া অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাও, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।